আমরা মদনপুর 9টি ওয়ার্ডে সবার চেয়ে বেশি ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে জয়যুক্ত হতে চাই। 17 বছর পরে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের মনোনয়ন পাইছে আমাদের মাসুদ ভাই। আমরা কান কথা শুনতে রাজি না। আমরা ধানের শীষকে বিশ্বাস করি, আমরা ধানের শীষের মার্কায় ভোট দেব। আপনারা এই যে 5ই আগস্টের ইতিহাস আপনারা সবাই জানেন। 5ই আগস্টে কি ঘটেছে, যারা রাজপথে ছিলেন তারা ছাড়া অনেকে জানে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পিছনে যা ইতিহাস হয়েছে এগুলি সব ভুলে যে আপনারা সামনে ধানের শীষের হাতকে শক্তিশালী করার জন্য মাসুদ ভাইয়ের পক্ষে আপনারা কাজ করবেন। মাসুদ ভাই যদি আজকে এই আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে মনে করবেন সারা বাংলাদেশে ধানের শীষে বিজয়ী হয়ে সংসদে বসবে। আমাদের মধ্যে অনেকে বলে মডেল মাসুদ বা মাসুদুজ্জামান মাসুদ ভাই কে, আমরা অনেকে চিনি না। তখন আমরা বললাম যে আসলে চিনতে হইলে নতুন মুক্ত শিল্পপতি বা যারা ব্যবসায়ী মুভমেন্ট এদের চিনতে, অনেকে ব্যবসায়ী মুভমেন্টে যারা আছে এরা চিনে, বা যারা ইউনিয়ন পর্যায়ে বড় সিনিয়র নেতারা বা থানার নেতারা বা জেলা নেতারা সবাই চিনে, কিন্তু একটা তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছে এরা অনেকে চিনতে সময় নিবে। তবে আশা করি যেহেতু মাসুদুজ্জামান মাসুদ ভাই নমিনেশন পেয়েছেন বা আমাদের মাঝে উনি দীর্ঘ সময় না দীর্ঘদিন ধরেই আসবে। মাসুদুজ্জামান মাসুদ ভাই শুধু নতুন করে হুট করে আসেন নেই। আপনারা হয়তো অনেকে জানেন না, এই নারায়ণগঞ্জ শহরে মাসুদুজ্জামান মাসুদ ভাই করোনাকালীনে অনেক অবদান আছে এবং শহর বন্দরে অনেক অবদান আছে। অনেকে হয়তো জানেন না আপনারা, উনি যে অন্ধকারে, উনি যেহেতু একটা শিল্পপতি ছিল, অন্ধকারে দান করত, অন্ধকারে সবকিছু করত, ওটা প্রকাশ করেন নাই। আমরা জানি, আমরা অনেকেই জানি, বর্তমানেও করতেছে। এখন আপনারা যে অবস্থা মাসুদ ভাই বলছে আমাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় তা আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিব। আমি মনে করি দীর্ঘ 17 বছর পরে আজকে বিএনপি নেতৃবৃন্দের এখানে মিলন মেলা হয়েছে, নির্বাচনী মিলন মেলা। বিএনপি নীতি নির্ধারক কমিটি, বিএনপি চেয়ারম্যান সাহেব যাকে নমিনেশন দিয়েছে সে আমাদের বিএনপির লোক, তাই না? আজ যারা বিএনপির প্রার্থীকে বিরোধিতা করছে তারা কি বিএনপি ভালো চায়? তারা বিএনপির লোক না। আমরা বলতে চাই বিএনপি যাকে নমিনেশন দিয়েছে, বিএনপি যাকে ধানের শীষ দিয়েছে, আমরা তার পক্ষে আছি। আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জ 5 আসনে একটি আপনাদের আমি মনে করি আমাদের ভাগ্যের সুকপাল মাসুদ সাহেবের মতন নম্র ভদ্র যোগ্য একটি প্রার্থী আমরা পেয়েছি। মাসুদ সাহেব নারায়ণগঞ্জ না তথা বাংলাদেশের একজন যোগ্য ব্যক্তি। তারেক রহমান যোগ্যতার ভিত্তিতে তাকে নমিনেশন দিয়েছে সংগ্রামী সাথী। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নারায়ণগঞ্জ 5 আসনের একজন কর্মী বান্ধব নেতা আমরা পেয়েছি। যেই নেতা বলেছে আমার ক্ষুধার্ত, আমার কোনো ক্ষুধা নেই, আমার পেট ভরা, পকেট খালি নেই, আমি নির্বাচন করতে এসেছি, রাজনীতি করতে এসেছি, আপনাদের সেবা করতে এসেছি। আজকে মাসুদ সাহেবের কোনো কিছুর অভাব নাই, অভাবের জন্য সে রাজনীতি করতে আসে নাই।